বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় এর চাকার নিচের অংশে আগুন ধরে যায়। পরে সেটি খণ্ড খণ্ড হয়ে বোট ক্লাবের পেছনে কর্ণফুলী নদীতে পড়ে। এ অবস্থায় বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নিচে নেমে যান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে পাইলট অসীম জাওয়াদের মৃত্যু হয়। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বিমানবাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। বিমানের 2 জন আহত পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। যে বিমানটা দিয়ে আসি এর আপনার পিছনে আগুন ধরছে, আগুন ধরিয়ে বরাবর আসি এর বিমানটা 2 ভাগে পড়ে গেছে। এখানে ওই যে এখানে কাছে পড়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে প্যারাশুট দিয়ে 2 জন পাইলট নামতেছে। সবুজ বয়ার পাশেই মনে করেন যে কি ব্লাস্ট হয়ে 2 ভাগ হওয়ার পরে 1 ভাগ পড়ছে যে কি সবুজ বয়ার এই পাশে, আর 1 ভাগ পড়ছে যে কি সবুজ বয়ার সামনে। এখানে সাধারণ যে সাম্মান আছে ওই 11 নম্বরে ফাড়ে যে লাল বোর্ড আছে, ওই লাল বোর্ড উদ্ধার করছে ওই পাইলট 2 জনকে। আগুন লাগতে কিছুক্ষণ পরে যাত্রীবাহী জাহাজ বাড়ার পরে ওই বিমানটা বাস্ট হয়ে নিছে। এর আগে দিয়ে পাইলট 2 জন আছিল, ওরা প্যারাশুট দিয়ে বাইরে গেছে, বাইরে এরা নদীতে পড়ে গেছে। দুর্ঘটনা কবলিত বিমানটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ড্রাইভিং টিম, আমাদের ড্রাইভিং টিম নেমে ওটাকে শনাক্ত করে তারপরে টেনে নিয়ে আসবে। আফরিন পপি, মোহনা সংবাদ। ইনশাল্লাহ দেখা যায় যে ঘন্টা 2 এর মধ্যে আশা করি।